ভারত হঠাৎ করেই ৪৩ কোটি টাকা দিয়ে অস্ত্র কিনতেছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কেন হঠাৎ করে একটা বিগ অফ অ্যামাউন্টের অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে কিনে নিয়ে আসতেছে, এবং এই যে অস্ত্রগুলা কিনে নিয়ে আসতেছে এগুলো খুবই অত্যাধুনিক অস্ত্র, এবং এই অস্ত্রগুলো দিয়ে কিন্তু যুদ্ধ পরিচালনা করার জন্য খুবই ইজি হয়। সো এখন আপনাদের প্রশ্ন বা আমার প্রশ্ন বা সবারই প্রশ্ন সেটা হচ্ছে, হঠাৎ করেই কেন হচ্ছে এত টাকা দিয়ে ভারত এই অস্ত্রগুলো কিনতেছে। সো একটা নিউজ তো আপনারা অবগত আছেন, সেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে কিন্তু একটা টান টান উত্তেজনা আছে, অর্থাৎ এই পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ লাগার একটা অবস্থা কিন্তু সিচুয়েশন অলরেডি ক্রিয়েট হচ্ছে। সো হয়তোবা আই এম নট শিওর, বাট হয়তোবা ভারত চাচ্ছে তাদের যে অস্ত্রগুলো আছে এই অস্ত্রগুলোকে স্টকে রাখার জন্য এবং আরো শক্তিশালী হওয়ার জন্য। দ্যাটস ওয়াই এটা কারণে হতে পারে যে এই যে ৪৩ কোটি টাকা দিয়ে কিন্তু এই নতুন যে অত্যাধুনিক যে অস্ত্রগুলো আছে সেগুলো হয়তো ভারত কিনে নিয়ে আসতেছে। এখন ভারত কিন্তু একটা শক্তিশালী কান্ট্রি, এটা আপনার মানতেই হবে, কারণ ভারতের হচ্ছে জনসংখ্যাও আছে এবং তাদের যে উন্নত টেকনোলজি সেটাও কিন্তু আছে। সো তারপরেও কিন্তু তারা চাচ্ছে আরো মানে উন্নত যে টেকনোলজিগুলো আছে সেগুলো তাদের কাছে স্টকে রাখার জন্য, যাতে কোনো প্রকার যদি যুদ্ধের সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় বা যুদ্ধটা লেগে যায় পাকিস্তান অথবা ভারত অথবা ভারতের সাথে অন্য দেশে, তাহলে কিন্তু তারা চাচ্ছে যে তারা সব দিক থেকে এগিয়ে থাকতে। তো যে কোনো দেশেই কিন্তু চাইবো, যে সকল উন্নত কান্ট্রিগুলো আছে তারা কিন্তু চাইবো যে একটা যুদ্ধের সিচুয়েশন যে সময় ক্রিয়েট হবে তখন চাইবো সার্বিক বা সব দিক দিয়ে কিন্তু তারা স্ট্রং হওয়ার জন্য। সো স্ট্রং হওয়ার জন্য যা যা ফেসিলিটি দরকার বা সুযোগ সুবিধা দরকার সবগুলোই কিন্তু ওই দেশের কান্ট্রি বা ওই দেশের সরকার কিন্তু মজুদ রাখার চেষ্টা করে। হয়তোবা ভারতও এটার কারণেই এই ৪৩ কোটি টাকা দিয়ে হয়তো যুক্তরাষ্ট্র থেকে এরকম উন্নত টেকনোলজির অস্ত্রগুলো কিনে নিয়ে আসতেছে। এখন পাকিস্তানের কাছে কি উন্নত টেকনোলজি নাই? অবশ্যই আছে, পাকিস্তানের কাছেও কিন্তু উন্নত টেকনোলজি আছে। এখন ভারত এবং পাকিস্তান দুইটা দেশেই কিন্তু খুবই হচ্ছে স্ট্রং কান্ট্রি। সো আপনি একটাকে চুটু করে দেখতে পারবেন না। পাকিস্তান যেরকম উন্নত টেকনোলজি আছে, তাদের যে সময় দক্ষ জনবল আছে, সেম টু লাইক দ্যাট ভারতের কিন্তু উন্নত টেকনোলজি আছে এবং হচ্ছে উন্নত বা দক্ষ জনবলও আছে। সো দুই দেশের যদি এখন যুদ্ধ লাগে তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। সো কোনো দেশকে কিন্তু আপনি চুটু করে দেখতে পারবেন না। এখন ভারত যেন এই যে তাদের অস্ত্রগুলা যেন স্টকে রাখতেছে, এটা কি পাকিস্তান রাখতেছে না? হয়তোবা রাখতেছে, কিন্তু পাকিস্তানে অনেক কান্ট্রি আছে তাদের যে সামরিক শক্তি আছে সেটাকে যদি আরো স্ট্রং করতে চায় বা যুদ্ধের যে সরঞ্জাম আছে বা ইকুইপমেন্ট আছে সেগুলো যদি আরো মজুত করে রাখতে চায়, তাহলে অনেক দেশ আছে সেগুলোকে হাইড রাখে, অর্থাৎ গোপনে গোপনে তাদের যে অস্ত্র বা টেকনোলজিগুলো আছে সেগুলো কিন্তু হাইড করে গোপনে রাখে। আবার অনেক দেশ আছে সেটা হচ্ছে পাবলিক করে দেয় গণমাধ্যমে। সো ভারতের যে এই অস্ত্রগুলো কিনতেছে সেটা কিন্তু গণমাধ্যম কোনোভাবে জেনে ফেলছে, এজ এ রিজাল্ট আমরা সবাই জানতে পাচ্ছি বা আপনারাও কিন্তু জানতে পাইতেছেন। সো এই যে জানাজানি যে বিষয়টা, এটা কিন্তু অনেক কান্ট্রি দিয়ে দেয় বা নিউজটা দিয়ে দেয়, বা অনেক কান্ট্রি আছে খুব সিক্রেট ভাবে বা খুব গোপন ভাবে তাদের যে শক্তিগুলো আছে বা তাদের যে অস্ত্রর ইকুইপমেন্ট গুলো আছে সেগুলোকে মজুত করে বা স্টকে রাখে। সো হয়তো বা পাকিস্তানও এরকম গোপনে কোনো অস্ত্র হয়তো ওরা টেকনোলজি আবিষ্কার করতেছে বা বানাইতেছে, অথবা অন্য কোনো দেশ থেকে কিনে নিয়ে আসতেছে হয়তোবা। বাট যেহেতু আমরা জানি না, সো আমরা ইনশিওর হয়ে কোনো কিছু বলতে পারি না যে আসলেই পাকিস্তানও কি এরকম অস্ত্র কিনতেছে কিনা। সো আপাতত কিন্তু ভারত একটা হিউজ অফ অ্যামাউন্ট টাকা দিয়ে কিন্তু তাদের যে অস্ত্রর যে ভান্ডার আছে সেটা আরো বড় করার চেষ্টা করতেছে এবং আরো বড় করতেছে। সো আপনার কি মনে হয় যে পাকিস্তান এবং ভারত যদি এখন যুদ্ধটা লাগে তাহলে কে এগিয়ে থাকবে? আপনার মতামত কমেন্ট করে জানান।